হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন স্টু। তো চিকেন স্টু আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চিকেন স্টু বানানোর জন্য আমাদের পেঁপে, গাজর, আলু আর টমেটো আর বিনস হলেও ভালো হতো, কিন্তু আমার বাড়িতে যেই উপকরণগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর 4-5 পিস মতন মাংস ছিল ফ্রিজে রাখা, তো সেটা দিয়েই আমি করব। মানে প্রথমবার করছি তো ওই কারণে না তেমন মাংস আমি রাখিনি, অল্প 4-5 পিস দিয়ে করছি। যদি টেস্টি হয় তাহলে নেক্সট টাইম আবার করব। তো ঘরে যেসব উপকরণ ছিল সেসব উপকরণ দিয়ে আমি করছি। এটা বানাতে খুব বেশি জিনিসপত্র প্রয়োজন পড়ে না, ঘরে যে কোনো জিনিস থাকলেই বানানো যায়। তো চলো এবার রেসিপিটা বানানো যাক। তো প্রথমে কড়াইতে আমি সামান্য সাদা তেল আর সামান্য একটু বাটার দিয়ে তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে সামান্য ভেজে নেব। এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হয়ে যায়। তো এইটা না খুব টেস্টি হয় ভালো করে বানাতে পারলে, আর খুবই উপকারী। মানে চিকেন স্টুটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। হালকা পাতলা মশলা, মানে মশলা নেই বলতে গেলেই চলে, একদম সামান্য গোলমরিচের উপরে পুরো এটা হয়, গোলমরিচ আর পেঁয়াজের উপরে। তো এটা শরীরের জন্য খুবই উপকারী। তো আমাদের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি ভাজা লাগবে না, উল্টে পাল্টে 1 মিনিট 2 মিনিটের মতন ভাজলেই হয়। তো ভেজে সামান্য ওর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর একটু লবণ দেবো সামান্য, দিয়ে একটু ভালো করে ভেজে নেব মাংসটাকে। তো মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে এক এক করে টমেটো, তারপর পেঁপে, গাজর আর আলু দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই, ওই 3-4 মিনিট মতন ভাজলেই হলো। ভেজে সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে ঢাকা রেখে দিয়ে দেবো। তোমার 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে নামানোর আগে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণটা টেস্ট করে নামিয়ে দেব। তো এইভাবে যদি বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হয় আর শরীরের জন্য খুবই উপকারী। আমার তো অনেকটা টেস্ট লাগছিল, স্যুপের মতো মনে হচ্ছিলো চিকেন স্যুপ খাচ্ছি। খুবই সুন্দর হয়েছিল, ভাবিনি এত টেস্টি হবে। তো নেক্সট টাইম আবার বানাবো, বানিয়ে আবার খাবো। প্রথমবার বানিয়েছি তো ওর জন্য ভাবছিলাম যে ভালো হয় কি, খেতে কেমন হয়, মশলাপাতি দেবো না। তো দেখি না, বেশ খুব সুন্দরই হয়েছিল খেতে এটা। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে। এটা বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খেতে পারে। আর চিকেন স্টুর সাথে পাউরুটি যদি একটু ছেঁকে নেওয়া যায়, আরও বেশি টেস্টি হয়। তো আমি পাউরুটি নিইনি, শুধুই চিকেন স্টু বানিয়েছিলাম। তো খুবই সুন্দর হয়েছিল এটাকে খেতে। এটা তোমরা সকালে জলখাবারেও খেতে পারো, আবার বিকালবেলা, সন্ধ্যাবেলা টিফিনের সময়ও তোমরা খেতে পারো। খুবই হেলদি একটা খাবার। তো বন্ধুরা, আমাদের চিকেন স্টু তৈরি হয়ে গেছে। তো আলুগুলো খুব সুন্দর গলে গেছে, সব সবজিগুলো। তো এবার বাটিতে ঢেলে নিচ্ছি। তো এবার তারপরে টেস্ট করার পালা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। আর তোমরা যদি নতুন নতুন রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কি ভিডিও দেখতে চাও, আমি সেরকম টাইপের ভিডিও দেব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।